এখন পর্যন্ত এখানকার লোক অসহায়। ডেলিভারি কেস নিয়ে যেতে সমস্যা হচ্ছে, খাটলাতে করে নিয়ে যাচ্ছে, ছেলে মেয়ে আমাদের স্কুলে পড়তে যাচ্ছে, অসুবিধা হচ্ছে, বিভিন্ন রকম গাড়ি ছাগড়া চলতে অসুবিধা হচ্ছে। আমার পূর্বপাড়া থেকে পেশেন্ট, গর্ভবতী মা বা পেশেন্ট বা রুগী বা বয়স্ক মায়েদেরকে আনতে আমাদের খুব কষ্ট হয়। তো মায়ের গর্ভবতী মাকে আমাদের খাটে করে নিয়ে আসতে হয়। খাটলে কোনে যায়? হ্যাঁ, আমি পাড়াইপুর গ্রামের একজন আশাকর্মী, অমরপুর সাব সেন্টার গ্রামেরই মেয়ে। আমি গ্রামে কাজ করি, কিন্তু আমাদের বাড়ির মানে যে আমার পূর্বপাড়া থেকে দক্ষিণ পাড়া আমার এলাকা, সেই এলাকা থেকে আমার পূর্বপাড়া থেকে পেশেন্ট, গর্ভবতী মা বা পেশেন্ট বা রুগী বা বয়স্ক মায়েদেরকে আনতে আমাদের খুব কষ্ট হয়। তো গর্ভবতী মাকে আমাদের খাটে করে নিয়ে আসতে হয়। তো আমাদের রাস্তা বিচ্ছিন্নর জন্য আমরা সব কিছু পরিষেবা করার পরেও আমরা হতে পারে যোগাযোগ বিচ্ছিন্নর জন্য, মানে আমাদের এখান থেকে সাব সেন্টার হসপিটাল হচ্ছে পাড়াইপুর থেকে 20 কিলোমিটার দূরত্ব। তো মানে গাড়ি না পাওয়ার সুযোগে আমরা তখন কি করি, আমাদের আসতে পারে না, রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন, তার জন্য আমাদের তখন বাড়িতে হোম ডেলিভারি হয়। খাটে করে নিয়ে মাকে আনতে হয় গ্রামে এসে তখন মানে উঠে তখন গাড়িতে চাপাতে হয়। দেরি হয় তখন আমাদের বাচ্চা তখন বাড়িতেই প্রসব হয়, যেতে পারে না, বাড়িতে হয়। তারপরে আমাদের হচ্ছে রাস্তার জন্য আমরা একটা আবেদন করছি যে আমাদের রাস্তার যোগাযোগ হতে গেলে, ভালো যোগাযোগ হতে গেলে আমরা হতে পারে গর্ভবতী মা বা পেশেন্ট, বয়স্ক রোগী ওদেরকে নিয়ে আমরা হাসপাতালে যোগাযোগ যেতে পারবো। আমরা সার্ভে করতে আছি, গ্রামে ভিজিট করতে আছি, মা থেকে বাচ্চা থেকে, কিন্তু আমরা পরিষেবা সব কিছু করছি, কিন্তু আমাদের খুবই কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট হয়। এর মতো আমাদের এলাকার মতো বিচ্ছিন্ন এলাকা নাই, সেই জন্য আমরা খুব দুঃখিত। আমাদের রাস্তাঘাটে যোগাযোগ হচ্ছে না, অনেক দিন থেকে এরকমভাবেই আমরা কাটাচ্ছি, কিন্তু আমরা এখন বলতে চাইছি যে আমাদের রাস্তার যোগাযোগটা মানে ভালোভাবে করে দেবেন। সেন্টুর মেয়ে শিউলি খাতুন মানে গর্ভবতী মহিলা, সেই মায়ের বাচ্চা হবে আজকাল হয়ে আছে, কিন্তু ওই মাকে এখন তো রাস্তা দেখতে একদম তো বিচ্ছিন্ন, রাস্তাতে তো মানে এমনি লোক তো চলা যায় না, তো গর্ভবতী মাকে নিয়ে কি করে আসবো দেখলাম, কিন্তু তাকে খাটে করে নিয়ে আসছে। সেই মাটা খাটে করে নিয়ে এসে গ্রামের উপরে উঠে বেকার গাড়িতে চাপাতে গেলাম, গাড়িতে চাপিয়ে তখন মানে অনেকটা তো আসতে হয়েছে এখান থেকে। আপনার নাম? আমার নাম সাবিনা খাতুন। করছে না এখন পর্যন্ত, রাস্তা বারবার আসছে, ঘুরে যাচ্ছে, তারপরও আমাদের অসুবিধা হচ্ছে। গাড়ি ছাগড়া চলতে, মাঠে ঘাটে যে কোনো মেশিন, যে কোনো ধরেন ফসল আনতে, সব দিক দিয়ে অসুবিধা হচ্ছে না। আমরা সবসময় সহযোগিতায় নিয়ে চলে আসতাম, মাল মিটার সব বাড়িতে ফেলতাম, কিন্তু এখন অসহায় মাঠের মধ্যে ফেলে রাখতে হয়েছে। সাজদের স্কুলে যেতে আমাদের পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে, কাদা টানতে জামাতে কাদা লেগে যাচ্ছে, যেতে পারছে না, তারা অসহায় পড়ছে। তারা কি চাইছেন? আমরা চাইছি রাস্তাটা অতি শীঘ্রই হোক, এটাই চাইছি। নেতা মন্ত্রীরা করছে না এখন পর্যন্ত। আপনার নাম? আমার নাম জিয়াউল রহমান। এটা কোন গ্রাম? এটা পাড়াইপুর গ্রাম। কিভাবে স্কুল যাও? দিয়ে কি চাইছো? তোমার নাম কি? কোন স্কুলে পড়ো? তোমার নাম? রাস্তাটা তো 1 বছরের উপরে উদ্বোধন হয়েছে, কন্ট্রাক্টর সে তারিখটা আমি জানি না, বলতে পারি না, 1 বছরের উপরে হবে। কন্ট্রাক্টররা কাজও স্টার্ট করে দিয়েছে, ফর্মুলা কাজ পাই সব কিছু আছে। আমরা এখন বুঝতে পারছি না গ্রামের লোক যে কেন স্টার্ট করছে না কন্ট্রাক্টর,
ভিডিওর এখানে কিছু বলছে না, কন্ট্রাক্টর কিছু বলছে কাজের ব্যাপারে, সেটা আমরা পাবলিক সেই ব্যাপারে অবগত হতে পারছি না। এই যে দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে এই চোখে দেখতে পাচ্ছেন কী অবস্থা আছে। তাহলে এই বাড়ি থেকে বার হলেই তো নেংটি মারতে হচ্ছে প্রথমে, তারপরে আর বাড়ি থেকে উঁচু কোথাও যাওয়া যাবে। তো আমরা কোনো পার্টির বা নেতার বা ভিডিওর কিছুই তো মানে এই ব্যাপার নেই। কয়েকদিন আগে সভাপতি এবং আরও লোক এসেছিল কয়েকজন, এই দিন 10-15 আগে, তারা বলে আমরা কাল পরশু থেকে কাজটা স্টার্ট করছি। এখন পর্যন্ত গল্প নেই কিছু। এখন আজকেও সেটা গল্প হলো, এখানে কয়েকটা গাড়ি রাস্তার ব্যাপার, সেটা বলতে দিতে পারবো না। তো জানি না সেটা পাড়াপুরের গায়ে ওই সরকারের আন্ডারে খাতায় কলমে আছে না এটা বাদ পড়ে আছে, সেটা জানি না। ওরাই বুঝতে পারবো, মানে পার্টি যারা করছে বা পার্টি লিডার বা বিডিও সাহেব বলতে পারবে যেখানে কোনো ইয়ার মধ্যে ঢুকে আছে না, এটা আউটই পড়া আছে। আমাদের আউটে পড়ে আছে এরকম একটা ভাবনা চিন্তা হয়ে যাওয়ার ফলে কোনো কাজ হয় না আমাদের। আপনার নাম? আবুল খায়ের, এটা কোন গ্রাম? পাড়াইপুর। কেন? কেন আসলে তো কি হয়েছে রাস্তাটা কি হয়েছে খাড়ো হামা চালার খাড় হইতেছে কি অবস্থায় আছে? কি অবস্থা এগুলো তো হাট হয়েছে। হ্যাঁ, আর ভোটের বেলা চলে আসছো নেতা ফেতরাকে ঠাঠাবো, এরকম করতে করতে তো জেলে চলে যাবো। ইডো পিডিও সবকে ঠাঠাবো। আমি মেলে দিন থেকে আমার একটা কিচ্ছু হয় না, একটা হ্যান্ডিক্যাপের সার তো অচল, 2 টাইমই অচল। কিভাবে যান ডাক্তার দেখাতে? লাই কি রাস্তাতে লাঠি ধরে যায়, রাস্তাতে হেঁটে যেতে পারবো, খাটেও যায়। আপনার নাম? আমার নাম শামসুর আলী। বাড়ি কোথায়? হ্যাঁ, এটা কোথায়? বাড়ি পাড়াইপুর। আমার সবই কষ্ট, রাস্তা পথা ইয়ে আছে কি না হলে তো আমার এরকম সব কষ্ট হচ্ছে। কি চাইছেন? কি চাবো, তার কাছে চাচ্ছি কি চাবো, ঘর দুয়ার নেই তো কি পালে ঘরে শুটায় বসে থাকছি, পানি পড়ছে এই রাস্তাতে এরকমই কষ্ট, আর কিছু কষ্ট নেই। করবেন রাস্তা করে দেন, নাহলে ভোট সামনে ভোট আছে আপনাদের, ভোট পাবেন না, ভোট দিব না আপনাদেরকে। আর রাস্তা না করলে ভোট মোটে দিব না। কি কষ্ট হচ্ছে কি রাস্তায়? কষ্ট হচ্ছে, মানুষ অসুবিধা হচ্ছে, রাস্তাতে চলা যায় না, মানে অসুখ বিসুখ হচ্ছে, মানে ঘাড় ধরে কতক্ষণ নিয়ে যাবে মানুষকে, এই চলতে পারছে না। খুব রাস্তা না হলে কোনটা দিয়ে চলবে, কে চলবে, গাড়ি ঘোড়া কিছু আসে না। ফলে কি করছি, ওই যে খাটলাই করে নিয়ে যেতে হয়েছে, তাও তো লোকজন ঢুকতে হচ্ছে, খাটলাই করে 4টা লোক লাগছে দিয়ে ধরে, হয়তো লোকের পায়ে হাতে পড়ে ধরতে ডাকতে হচ্ছে, দিয়ে নিয়ে যেতে হচ্ছে কোনো রকম। এই বর্ষাতে তো আসে না কেউ কাদা পানিতে। আপনার তো হাঁটছেন, দেখতে পাচ্ছেন। আপনার নাম? আপনার আমার নাম ফুলদর্শী।